নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা মাসিক রাশিফল নিয়ে কথা বলে থাকব। আগস্ট মাসে আমরা কোন কোন গ্রহের কি পজিশন পাচ্ছি প্রথমে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বলবো শনি মহারাজ বকরি থাকছেন এই সময় তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে, তবে তার এসপেক্ট পড়ছে তার আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে। একটানা 138 দিন তিনি বকরি থাকছেন এবং শনির গ্রহের বা শনি মহারাজের মুখোমুখি এ সময় কন্যা রাশিতে থাকছে গত 28শে জুলাই 2025 থেকে আগামী 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতেই থাকবে। এছাড়াও গুরু এবং শুক্রের আমরা কেদার ও কুবের যোগ লক্ষ্য করব এই সময়। এছাড়া বৃহস্পতি ও রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে এই মাসেই গোচর করবে। তো চলুন দেখে নেওয়া যাক গ্রহদের এই গোচরের ফলে রাশির ওপর তার কী প্রভাব পড়তে চলেছে এবং ভিডিওর সর্বশেষে থাকছে প্রতিকার। চলুন রাশিফলের বিস্তারিত আলোচনা শুরু করা যাক। মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2025 কেমন যাবে? কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডল অনুযায়ী মকর রাশি হলো 10তম রাশি। এই রাশির অধিপতি হলো শনি মহারাজ। আগস্ট মাসে যদি দেখা যায় তাহলে মকর রাশির কিন্তু সবার প্রথমেই যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেটি হলো হেলথ। এই সময় কিন্তু দাঁতের ব্যথার যন্ত্রণা, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, এছাড়া পেটের সমস্যা আপনাদের কিন্তু বেশ ভোগাতে চলেছে। এই সময় ছোট বড় পেট রিলেটেড বহু সমস্যা দেখা দিতে পারে, তাই যে কোনো ক্ষেত্রেই যদি সমস্যা বেশি মনে হয় দোকান থেকে ওষুধ না খেয়ে ডক্টর দেখানো আপনাদের জন্য সবথেকে জরুরি। এ সময় বলবো হুটহাট ও মেডিসিন কিনে না খেতে। এছাড়াও এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরনো কোনো অসুখ দেখা দেওয়ার সম্ভাবনাও থাকছে। এছাড়াও মুখমণ্ডলে বা দাঁতে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে, তাই রাস্তাঘাটে বা বাড়িতে চলার ক্ষেত্রে খুব সাবধানতার সাথে আপনাদের চলাফেরা করতে হবে। এই সময় আপনাদের বন্ধুরা আপনার সারল্যের বা আপনার সুযোগ নিতে পারে। এই সময় কিন্তু আপনাদের খরচা বাড়তে চলেছে, তাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে খরচা যদি বাড়ে তাহলে মাস শেষে কিন্তু আপনাদের একটু পকেটে টান পড়তেই পারে, তাই সেক্ষেত্রে খুব বুঝে ব্যয় করতে হবে। এই সময় সন্তানদের কারণে কোনো রকম শুভ অনুষ্ঠানে বা ভালো কোনো কিছুতে বা আনন্দমূলক কিছু অর্থাৎ সন্তান রিলেটেড ভালো কোনো খবর এই সময় পেতে পারেন। খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো, কোনো সাফল্য মিলতে পারে। এই সময় কিন্তু কর্মস্থানে অহেতুক বিবাদের জন্য বিড়ম্বনায় আপনাদের পড়তে হতে পারে, তাই চেষ্টা করবেন অযথা কোনো বাগবিবাদে যাতে আপনাকে জড়াতে না হয়। অপব্যয়ের জন্য কিন্তু এই সময় বাড়িতে অশান্তি হতে পারে। এছাড়াও সমাজে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। সমাজে কোনো কাজের ক্ষেত্রে আপনার সম্মান বাড়ানোর সম্ভাবনা থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ভালো মন্দ মিশিয়ে এই মাসটা আপনাদের চলবে। মাসের মধ্যভাগ কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে সব দিক থেকে। এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মায়ের সঙ্গে সম্পর্কে একটু অশান্তি সৃষ্টি হতে পারে বা কোনো বিষয়ে মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে। লটারি বা গাম্বলিং থেকে এই সময় কিন্তু কিছু অর্থ আপনারা পেতে পারেন, তবে মনে রাখবেন এটির প্রতি নেশা কিন্তু আপনাদের ডুবিয়ে দিতে পারে। এই সময় কিন্তু সন্তানের জন্য খরচা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও এই সময় কিন্তু আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সবথেকে বড়, যে কোনো ধরনের অশান্তি পারিবারিক হোক প্রতিবেশীর সাথে হোক, যখন দেখবে অশান্তি একটু বেশি হয়ে যাচ্ছে সেই সব জায়গা থেকে সেই সময় আপনাকে নিজের দূরত্বটা বাড়িয়ে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু পুলিশ কেস থেকে কোর্ট কেসের সম্ভাবনা থাকছে, যার জন্য আপনাকে কিন্তু বহু সমস্যার ঝেলতে হতে পারে। সম্পর্কের দিকে দেখতে গেলে মাসের শেষ দিকে কিন্তু যাদের বিবাহ সম্পর্ক নিয়ে অশান্তি হচ্ছিল আস্তে আস্তে কিন্তু তা ঠিক হয়ে যেতে পারে। প্রেমের সম্পর্ক যাদের বাড়িতে মেনে নেয়নি তাদের মেনে নেওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু যারা জীবিকার দিকে দেখতে গেলে যারা প্রাইভেট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু আপনাদের
তাদের কিন্তু একটু কর্মক্ষেত্রে বা মানসিক চাপ আসতে পারে, কাজের পরিমাণ বাড়তে পারে। আগস্ট মাসে আপনাদের শুভ সংখ্যা হলো 45 অর্থাৎ 45, শুভ দিক হলো ইস্ট অর্থাৎ পূর্ব এবং শুভ রং হলো নীল। আগস্ট মাস অনুযায়ী আপনাদের রেমেডি কী, আপনারা কি করবেন? যাদের কাজ বেশ কিছুদিন ধরে আটকে ছিল বা হেলথ রিলেটেড ইস্যুতে ভুগছেন, তারা এই সময় শনি মন্দিরে যাবেন, যে কোনো শনিবার গিয়ে নিজের ছায়া দান করে আসুন। এছাড়াও যাদের বহু সমস্যার সমাধান মিলছিল না, তবে আস্তে আস্তে এই সময় সমাধানটা অবশ্যই পাবেন, তবুও তারা 4মুখী প্রদীপ বাড়ির পূর্ব দিকে জ্বালাবেন। এটা কন্টিনিউ 11 দিন জ্বালান সন্ধ্যাবেলায়। যদি সম্ভব হয় কোনো মঙ্গলবার থেকে বা বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন। এতে আপনাদের প্রচুর অশান্তি বাড়িতে যেগুলো থাকে, বাস্তুর প্রবলেম, হেলথ প্রবলেম, এগুলোতে এফেক্ট দেবে। এছাড়াও প্রতিদিন যদি সম্ভব হয় হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। এবং যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তারা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে হনুমান চালিসা পাঠ করে নিতে পারেন। যাদের কোনো ইচ্ছে যেটা পূরণ হওয়ার মতন বা কোনো কারণে আটকে রয়েছে, তারা কি করবেন? এই সময় হনুমানজির কাছে একটা পাতার মধ্যে, পান পাতার মধ্যে সাদা চন্দন দিয়ে বা যেই সিঁদুরটা আমরা ইউজ করে থাকি হনুমানজির জন্য, অর্থাৎ মিঠে সিঁদুর বলা হয় কমলা রঙের, সেটা চামেলির তেল দিয়ে গুলে, যে কোনো একটা দিয়ে, হয় চন্দন নয়তো চামেলির তেলে সিঁদুর গুলে রাম 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 এইভাবে 11 বার লিখবেন। লিখে সেটা হনুমানজিকে অর্পণ করবেন। কোনোভাবে যেন সেটা পায়ে অর্পণ করবেন না, হনুমানজিকে সেটা অর্পণ করবেন। করে আমরা যেমন প্রসাদ স্বরূপ অর্পণ করি থালা হিসাবে বা হনুমানজির পুজো হচ্ছে সেখানে দিয়ে আসি, এরকম কোনো জায়গায় দিয়ে আসতে পারেন যাতে পায়ে যাতে না লাগে। বা হনুমানজির হাতে, অনেক সময় আমাদের হনুমানজিতে মালা টালা থাকে, সেখানে রেখে আসলেন, কিন্তু মাথায় রাখবেন পায়ে যাতে না লাগে। এই জিনিসটা দিয়ে আসবেন এবং নিজের মনস্কামনা জানিয়ে আসবেন। দেখবেন খুব তাড়াতাড়ি হয়তো আপনার মনস্কামনা পূরণ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।